আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নরম তুলতুলে মেরা পিঠার রেসিপি দেখার জন্য। মেরা পিঠা নরমালি আমরা যেভাবে বানিয়ে থাকি বা যে ডিজাইনগুলো হয়ে থাকে তার থেকে একেবারেই ভিন্ন হবে আমাদের আজকের এই পিঠার ডিজাইনটা, এবং সব থেকে সহজে এটা বানিয়ে নিতে পারবেন, কারণ ডিজাইনটা করতে তেমন কোনো খাটনিই করতে হয় না। তো এটা আজকে বানিয়ে দেখাবো, একদম নরম তুলতুলে করে চালের গুঁড়া দিয়ে তৈরি করব। আর এইটা মরিচ ভর্তা দিয়ে খেতে অসাধারণ লাগে। তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পানি। যতটুকু চালের গুঁড়া নিব তার দ্বিগুণ দিতে হবে পানি, তাই আমি এখানে 3 কাপ পরিমাণে পানি দিচ্ছি, কারণ 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে আজকের এই পিঠাটা তৈরি করে দেখাবো। পানিটা দেওয়ার পরে আমি এখানে দিলাম স্বাদ অনুসারে লবণ, এটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এরপর দিলাম 1 টেবিল চামচ পরিমাণে তেল, নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে তেলটুকু যে দিলাম, এটার যে ব্যাপারটা সেটা হচ্ছে, যদি মনে করেন পিঠাটা একদম নরম তুলতুলে খাবেন তাহলে কিন্তু তেলটুকু দিতে পারেন। আর যদি মনে করেন যে একেবারে নরম তুলতুলে চাইছেন না, মেরা পিঠাটা যেমন হয় তেমন একটু শক্ত একটু নরম এমন চাইছেন, তাহলে কিন্তু তেলটা অ্যাভয়েড করতে পারেন। আমি একেবারে নরম তুলতুলে করব, তাই একটু তেল দিলাম। এরপর যখন পানিটা বলক এসে গেছে, চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম। আর প্রথম যে 1 কাপ দিয়েছি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি মনের ভুলে, কারণ আমি দেখিনি যে ক্যামেরাটা অফ ছিল। তো এখানে আমি মোট 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি নাড়াচাড়া করে একটা কাই তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে, কারণ চালের গুঁড়াটা শুকনো এবং খুব তাড়াতাড়ি কিন্তু পানিটা টেনে নেবে। এজন্যই একেবারে কমিয়ে দিয়ে তারপর দিয়ে নাড়াচাড়া করে একটা কাই তৈরি করে নিচ্ছি। তবে এটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে। নাড়াচাড়া করে যখন এমন একটা কাই হয়ে গেছে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এই গরম চুলার উপরেই কিন্তু এই হাঁড়িটা বা এই যে প্যানটা, এটা আমি রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই চুলাটা বন্ধ করে নিতে হবে। তো এই গরম চুলার উপরে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এটা কিন্তু ভালো মতো একদম সেদ্ধ হয়ে গেছে চালের গুঁড়াটা। এবার এটাকে নামিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নেব। আর এমন গরম বা এমন ঠান্ডা হতে হবে যে আমি হাতে সইতে পারছি। অনেক বেশি গরম হলে তো আবার কাই করতে পারবো না, বা এটাকে একটা মণ্ড তৈরি করে নিতে পারবো না। সেজন্য যখন একটু গরম আছে, হাতে সইতে পারছি, তখনই কিন্তু আমি এটা ধরেছি হাত দিয়ে। পুরোপুরি ঠান্ডা করে তারপর মাখাতে গেলে দেখা যায় যে শক্ত হয়ে যেতে পারে, তখন কিন্তু আর মাখানোটা খুব একটা ভালো হবে না। এজন্য একটু গরম থাকা অবস্থাতে এটা করতে হবে। তো খুব সুন্দরভাবে এভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে একটা মণ্ড তৈরি করে নিলাম বা একটা মিশ্রণ হয়ে গেল। ওই যে কাইটা করার সময় আমি যে একটু তেল দিয়েছিলাম, সেজন্য কিন্তু অনেক নরম তুলতুলে হয়েছে। দেখেন, একদম তুলতুলে হয়েছে। এবার এটাকে আমি একদম সহজে কিভাবে এই শেপটা দিয়েছি এই পিঠার, সেটা একটু দেখিয়ে দেব। তার আগে হাতে একটু তেল মাখিয়ে নিলাম। কিছুটা পরিমাণে মিশ্রণ এখান থেকে নিলাম। পিঠাটা যতটুকু বড় বানাতে চান সেই হিসেবে নিয়ে নিলেই কিন্তু হবে। তো আমি যে নিলাম একটু নিয়ে প্রথমে একটু গোল করে এই যে ক্র্যাকগুলো থাকে বা ফাটলগুলো থাকে সেগুলো একটু বন্ধ করে দিলাম। দিয়ে এবার একটা বোর্ডের উপরে নিয়ে তারপরে যেরকম 2 মাথায় একটু হালকা সরু করে একটা লম্বাটে একটা শেপ দিলাম প্রথমে। বেশি সরু করে নিই, হালকা, এবং তারপর আঙুল দিয়ে এভাবে চেপে একটা বানিয়ে নিলাম পাতার মতো। দেখেন, খুবই সহজ, এবং এইভাবে বানালে না এই পিঠাটা টেস্ট তো একই থাকবে, তবে এটা কিন্তু একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু পরে তো এটাকে আবার সেদ্ধ করে নিতে হবে বা একটু ভাপিয়ে নিতে হবে। এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, একদম কম সময় হয়ে যায়। আর ডিজাইনটাও কিন্তু খারাপ না, খুব সুন্দরই লেগেছে আমার কাছে, একদমই আলাদা রকম। তো এই যে একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখেন, 2টা মাথা কিন্তু অনেক বেশি সরু করার দরকার নেই, একটু সরু করেছি আমি, করে তারপরে যে 2 আঙুল দিয়ে চেপে এভাবে করে একটু চ্যাপ্টা করে দিয়েছি। একদম ভিন্ন রকমও হলো, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়, এটা খুবই ভালো লাগে খেতে। তো একইভাবে এখন আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। আর 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়েছিল। আমি দেখিয়ে দেবো এখন যে কতগুলো হয়েছে। আর আজকের এই পিঠাগুলো কিন্তু আমি রাইস কুকারে করে ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। একইভাবে এখন সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখেন, মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে। এগুলোকে এখন ভাপিয়ে নেওয়ার পালা। তো সেজন্য যেহেতু আমি রাইস কুকারে করে করব, তো রাইস কুকারের উপরে যে একটা স্ট্রেনার থাকে সেই স্ট্রেনারটা আমি নিয়ে নিয়েছি। যদি এরকম না থাকে তাহলে যে কোনো ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিতে পারেন, এবং যে কোনো হাঁড়ির উপরে বসিয়ে কিন্তু করে নিতে পারবেন এই কাজটি। আর এইদিকে আমি একেবারে পাতলা একটা সুতি কাপড় নিয়েছি, যেটাকে আমি ভালো করে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। অবশ্যই ভেজা কাপড়টাই নিতে হবে, মানে সুতি কাপড়, এবং ভেজা হতে হবে এটা। এজন্য একদম নিংড়ে পানিটা বাদ দিয়ে দিয়েছি, যেন একটু পানি না থাকে, শুধু যেন ভেজা থাকে সেটা একটু দেখে নিতে হবে। তো এই কাপড়টা আমি অর্ধেকটা বিছিয়েছি, আর অর্ধেকটা কিন্তু আবার পিঠার উপর দিকে দিতে হবে, যেন যে বাষ্পে যে পানিটা ওঠে না উপর দিকে, সেটা যেন সরাসরি পিঠার গায়ে না পড়ে। এই জন্য আমি এই যে বাড়তি অংশ রেখেছি, আমি দেখিয়ে দেবো, ঢেকে দেবো এটাকে আমি। তো এক এক করে পিঠাগুলোকে এইভাবে করে আমি সাজিয়ে এখানে দিয়ে দিচ্ছি। কাইটা যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে কিন্তু পিঠা একটার গায়ে একটা লেগে যাবে না। আর এটার উপরেও কিন্তু আরও বেশ অনেকগুলো পিঠা আমি দেব, লেগেও যাবে না, ভেঙেও যাবে না ইনশাল্লাহ।
প্রথম শাড়িটা এভাবে করে আমি দিয়ে দিলাম নিচের শাড়িটা, তারপরে দেখেন উপরে উপরে কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের অনেকগুলো পিঠা হয়েছে, তো এইভাবে কিন্তু আমি একবারে দিয়ে দিচ্ছি, একবারে আমি সেদ্ধ করে নেব এগুলোকে। বেশি সময় লাগবে না, যেহেতু পিঠাগুলো আমি একেবারেই পাতলা করে বানিয়েছি, তাই এগুলো সেদ্ধ হওয়ার জন্য আমার 10 মিনিট হলেই কিন্তু চলবে, এর থেকে বেশি সময়ের প্রয়োজন নেই। সাজিয়ে দিয়ে দেওয়ার পরে ওই যে বাড়তি অংশটা আমি রেখেছিলাম কাপড়ের, সেটা দিয়ে এভাবে করে আমি ঢেকে দিয়েছি। এতে করে সরাসরি আর বাষ্পীভূত পানিটা কিন্তু এটার উপরে পড়বে না। এদিকে আমি পানি গরম হতে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো রাইস কুকারের উপরে আমি এই স্ট্রেনারটা বা এই ছাঁকনিটা চালনিটা যেটাই বলি না কেন, আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে একটা ফুটো থাকে ঢাকনায়, ওটা কিন্তু বন্ধ করার কোনো দরকার নেই। এতে করে একদম ভাব যে একটা এক্সট্রা যে পানি আছে ওটা বের হয়ে যাবে। এইটা ঢেকে দিলে দেখা যায় পিঠার উপরে কিন্তু পানিগুলো পড়ে পিঠা একেবারে ল্যাকল্যাকা টাইপের হয়ে যায়। তো সেজন্য আমি এই যে ফুটাটা, এটা কিন্তু আমি বন্ধ করিনি, এটা এমনই থাকবে। 10 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি। পিঠাগুলো একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে 10 মিনিটের মধ্যেই। দেখেন 10 মিনিট পরে আমি যে ঢাকনাটা তুলে কাপড়টা সরিয়ে দিলাম। এবার নর্মাল পানি আমি এখানে ঢেলে দিব। এতে করে পিঠা একটার গায়ে আরেকটা লেগে যাবে না, একদম সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো আমি তুলে নিতে পারবো, আর ভেঙে চুরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই পানিটুকু দেওয়ার কারণে কিন্তু একদম ভেজা ভেজা ভাবও থাকবে না, তার কারণ এটার মধ্যে যে গরম ভাবটা আছে সেটা দিয়ে কিন্তু এই উপরের পানিটা শুকিয়ে যায়। তো এটাকে নামিয়ে নিয়েছি চুলা থেকে। পিঠাগুলো নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি সার্ভ করে দিয়েছি। মজাদার এই পিঠাটা যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারবেন। আমি আজকে সার্ভ করেছি মরিচ ভর্তার সাথে। কাঁচা মরিচ, তারপর ধনিয়া পাতা আর রসুন নিয়ে হালকা একটু তেলের মধ্যে ভেজেছি, তারপর আধা ভাঙা করে একটু বেটে নিয়েছি। এটার সাথে শুধু একটু লবণ দিয়েছিলাম। মাশাআল্লাহ অসাধারণ হয়েছে খেতে। এই পিঠাটার সাথে তো অতুলনীয় লেগেছে। আপনিও চাইলে কিন্তু শীতের দিনের সকালবেলা এরকম বানিয়ে নিতে পারেন ঝটপট করে। ঘরের সবাই পছন্দ করে খাবে আশা করছি। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।